এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে যে মন্তব্যটি তিনি করেছেন আসলে শিক্ষামন্ত্রী যে এখনকার ছেলেমেয়েরা আসলে ফার্মের মুরগি, সেটি নিয়ে বলেছেন যে এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রীর এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টাকে তারা স্টান্টবাজি বলছেন। আপনার কাছে কি মনে হয় এটাকে স্টান্টবাজি নাকি অদূরদর্শিতা? মানে কেন এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নিতেই হবে? আসলে একটা সমাজ পরিচালিত হয় আইন দ্বারা না, শুধু পারস্পরিক আবেগ, শ্রদ্ধাবোধ, স্নেহ, ভালোবাসা ভিত্তিতে তৈরি হয়, ভিত্তিতে এগিয়ে যায়। আমাদের তরুণ প্রজন্মের প্রতি, এই যারা শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী বা তারও চেয়েও তরুণ, তাদের প্রতি যে সংবেদনশীলতা থাকা দরকার পুরনো প্রজন্মের, যে তিনি শিক্ষামন্ত্রী হন, তিনি জাতীয় সংসদ সদস্য হন অথবা সাধারণ নাগরিক হন, মানে একটা এই যে প্রজন্মের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, নতুন প্রজন্ম পুরনোদের বুঝতে চায় না, এবং সেটা স্বাভাবিক। তাদের মধ্যে তো একটা নতুন উদ্যম থাকে, উদ্দীপনা থাকে, তাদের বেড়ে ওঠা, গড়ে ওঠা পরিবেশটা আলাদা, আমাদের গড়ে ওঠা, বেড়ে ওঠা পরিবেশটা আলাদা। আমাদের যেটুক সংবেদনশীল হওয়া দরকার, তাদের মমতা দিয়ে তাদেরকে কাছে টানা দরকার, সেটা কোথায় ঘাটতি আছে? এটা শুধু প্রশাসনে না, আপনি দেখবেন যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর প্রতি কী ধরনের আচরণ করে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীও বৈরী আচরণ করে, শিক্ষার্থীও অশ্রদ্ধা প্রকাশ করে। এটা তৈরি হয়েছে কি করে? ফজলু ভাই যে কথা বললেন 60-এর দশকের, এমনকি 70-এর দশকেও এই পরিস্থিতি হয়নি। ধীরে ধীরে আমরা কিন্তু ক্রমশ নিচের দিকে যাচ্ছি। ফজলু ভাই যথার্থই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে এই যে আজকে শিক্ষার্থীরা সবাই একযোগে মাঠে নেমেছে, তার একটা দৃষ্টান্ত হয়ে হলো 2024 সালে এসএসসি না এইচএসসি, আজকেও কিন্তু এইচএসসি 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তারা কিছুটা পরীক্ষা দিয়েছিল আগস্টের মধ্যে, 5 আগস্টের আগে, আর কিছু পরীক্ষা দিতে পারেনি। তারা বলেছে যে আমরা বাকি পরীক্ষা দেব না। সরকার এবং তারা সচিবালয়ে গিয়েছে, অবরুদ্ধ করেছে, কিন্তু সরকার সেটাকে বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে তাদের সাথে বসে বা কোনো একটা শান্তিপূর্ণ সমাধান বের করতে পারেনি। করলেন কি? পরীক্ষা বন্ধ। মানে এই যে পরীক্ষা বন্ধ হলো, এই যে হলুয়ে যে বললেন প্রজন্মের যে দায়, প্রজন্ম যে নষ্ট হয়ে যাওয়া, প্রজন্ম যে শিক্ষার থেকে বাইরে রাখা, পরীক্ষায় যখন দিতে না হয় তখন তো পড়াশোনার তাগিদটা কোত্থেকে আসবে? আজকে যে সমস্যাটা হয়েছে, শিক্ষামন্ত্রী যখন প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কিন্তু একটা ভালো প্রশংসনীয় কাজ করেছিলেন নকল বন্ধে, এবং বেশ মানে এটি একটি, আমি বলব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বড় অগ্রগতি। কিন্তু এবারে তার ভাষা ভঙ্গি শুরু থেকেই এক ধরনের শিক্ষার্থীদের কিন্তু প্রতিদ্বন্দ্বীর চেয়েও যে শিক্ষার্থীদের এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা, এক ধরনের হয়তো তার বলার ভঙ্গিটাও এরকম, যে নকল চলবে না। এখন নকল কি সব শিক্ষার্থী নকল করে? আবার সব কি নকল বন্ধ করা গেছে? আমি তো এর মধ্যে পরীক্ষায় দেখলাম যে কোথায় সবাই দেখে পরীক্ষা দিয়েছে। তো সুতরাং এক ধরনের তাদেরকে কাছে টানার চেষ্টা হয়নি।